কাশিম। বাড়ি কোথায়? মিরাজপুর। আর পিতার নাম কি? কমতার খা। আচ্ছা, আপনার শরীরে যে এই যে টিউমার বা দেখা যাচ্ছে, আপনি কি কোনো ডাক্তার দেখাইছেন? না। কোনো ট্রিটমেন্ট নেন নাই? না। আপনার তো মাথা বড়িয়া সর্বশরীরে তো হয়েছে না? হুম। কয়েক হাজার হবে নাকি? হুম। আচ্ছা একটু, আচ্ছা এখন এটা এই যে বড় বড় টিউমারগুলি সর্বশরীরে দেখা যাচ্ছে। আচ্ছা এখন হলো এই পিঠে বিভিন্ন অঞ্চলের টিউমার রয়েছে, প্রায় ধরতে গেলে হাজার। দেখেন যে এই পিঠে কত বড় টিউমার হয়েছে, মাথায় আছে, মাথা ভর্তি। আচ্ছা এই পিঠে পুরে টিউমার রয়েছে। একটু ঘোরেন, হ্যাঁ এদিকে ঘোরেন, এদিক ঘোরেন, হ্যাঁ আসতে। এই যে আমি ঘুরে আপনাদেরকে দেখাবো যে আসলে একটা অসহায় ছেলেটার জীবনে কোনো চাওয়া পাওয়ার কি আছে, কিন্তু আসলে সে একটা অসহায় পরিবারের লোক, কিন্তু এত টিউমার থাকা সত্ত্বেও কিন্তু সে কোনো সরকারি সহযোগিতা পাইছে কিনা আমি সে বিষয় নিয়ে তার কাছ থেকে জানবো। কিন্তু তার যে একটা স্ত্রী ছিল সে নেই, তার ছেড়ে চলে গেছে। এবার বলেন আপনি সরকারি কোনো অনুদান কোনো কিছু পাইছেন, সহযোগিতা? না না। কিভাবে জীবনযাপন কাটাইতেছেন? দিন কেমনভাবে চলতেছে? ভালো চলছে। ভালো চলতেছে। এই ডাক্তারের দেখানো হয়েছে? না। তা এই ডাক্তারের তো দেখানো উচিত, যেরকম টিউমার হয়েছে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। টাকা জানতে পারছি না। তা এখন এই বিষয় নিয়ে আপনি কোন ডাক্তারের সাথে আলোচনা করেন নাই? না। এই যে সব শরীরে আপনার টিউমার, তা আপনি কি আমার মাধ্যমে সরকারের কাছে কোনো কিছু বলার আছে? বলেন, আবেদন আছে। কি আবেদন আছে বলেন? কথা আগে সে সহায়তা যাতে পাই একটু। এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা 2 নং দাসী ইউনিয়ন সিংগা গ্রামের নিজাতপুর গ্রামের একজন বাসিন্দার, মানে সিংহা বাজারের পাশেই। এনার নাম হতেছে কাশেম। সেই কাশেম একজন, সে অসহায় পরিবারের যে তার জীবন কাহিনীটা আমরা শুনবো। তার সর্বশরীরে আপনারা দেখছেন যে টিউমার রয়েছে, যে অগণিত টিউমার, যে টিউমারের মনে করেন যে ধরতে গেলে হাজারেরও বেশি হতে পারে, কিন্তু আসলে একটা অসহায় পরিবারের ছেলের পাশে দাঁড়ানোর মতন এই মুহূর্তে কেউ আছে কিনা আমি ওনার মুখ থেকে শুনবো, আর বাকিটুক উনি বলবে। আচ্ছা আপনার জীবনযাপন কেমন চলছে, জীবনটা বলেন? না, ভালো চলছে না। ভালো চলছে না? না। আপনার এই অসুস্থ হওয়ার কারণে আমি চিকিৎসা টাকা জন্য চিকিৎসা পেতে না। সরকার যদি আমার কিছু সাহায্য দেয় তা আমি